গতকাল বাংলাদেশ ব্যাংকে মব করে আহসান এইচ মনসুরের পদত্যাগের ঘটনা আপনারা সবাই জানেন। জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পান তিনি। 2024 থেকে 26 এই সময়টা বাংলাদেশের অর্থনীতির জন্য ছিল চ্যালেঞ্জিং। উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট, রিজার্ভ কমে যাওয়া, প্রবৃদ্ধি ধীর হয়ে পড়া, সব মিলিয়ে এক ধরনের চাপের সময়। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, আহসান এইচ মনসুর কি সফল? প্রথমে দেখা যাক রিজার্ভের চিত্র। 2024 সালের মাঝামাঝি সময়ে গ্রস বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল প্রায় 25 থেকে 26 বিলিয়ন ডলারের ঘরে। 2026 সালের শুরুতে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 34 থেকে 35 বিলিয়ন ডলারের কাছাকাছি। অর্থাৎ এই 2 বছরে প্রায় 8 থেকে 9 বিলিয়ন ডলার পুনর্গঠন হয়েছে। এই বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে রেমিটেন্স। কিছু মাসে 3 বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় এসেছে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে প্রায় 5 বিলিয়ন ডলারের বেশি ডলার কিনে রিজার্ভে যুক্ত করেছে। দ্বিতীয়ত, ঋণ পরিশোধ। 2024-25 অর্থ বছরে বাংলাদেশ প্রায় 4 বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক ঋণ মূল সুদ মিলিয়ে পরিশোধ করেছে। এটি ছিল ইতিহাসের সর্বোচ্চ পরিশোধের একটি বছর। 2025-26 অর্থ বছরের শুরুতেও কয়েকশো মিলিয়ন ডলার ঋণ পরিশোধ হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক দায়বদ্ধতা রক্ষা করা হয়েছে, ডিফল্টের ঝুঁকি তৈরি হয়নি। তৃতীয়ত, টাকার মান। ডলারের বিপরীতে বড় ধরনের ধস নামেনি। বাজার ভিত্তিক বিনিময়ের হার চালু হয়েছে এবং ডলার সরবরাহ বাড়ানোর মাধ্যমে বিনিময় হার তুলনামূলক নিয়ন্ত্রণে রাখা গেছে। কিন্তু এখন প্রশ্ন, এটা কি পূর্ণ সাফল্য? জিডিপি প্রবৃদ্ধি 2023-24 সালে যেখানে প্রায় 5.8% ছিল, তা পরে নেমে প্রায় 4% ঘরে চলে এসেছে। মূল্যস্ফীতি এখনও 8 থেকে 9% আশেপাশে ঘোরাফেরা করছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় চাপ তৈরি করছে। বেসরকারি বিনিয়োগ ও শিল্প খাত এখনও পূর্ণগতি পায়নি। অবশ্য অনির্বাচিত একটি সরকারের জন্য বিনিয়োগ বৃদ্ধি করা কঠিন ছিল। ফলে আমরা একটা কথা বলতেই পারি, সংকটের সময় অর্থনীতিকে ভেঙে পড়া থেকে রক্ষা করা গেছে। রিজার্ভ বেড়েছে, ঋণ পরিশোধ হয়েছে, মুদ্রা বাজারে শৃঙ্খলা ফিরে এসেছে। এই জায়গায় আহসান এইচ মনসুরকে ক্রাইসিস ম্যানেজমেন্টে তুলনামূলক সফল বলা যায়। তিনি অর্থনীতিকে স্থিতিশীলতার পথে ফিরিয়েছেন, কিন্তু সেই স্থিতিশীলতাকে টেকসই উচ্চ প্রবৃদ্ধিতে রূপান্তরিত করার কাজ এখন অসম্পূর্ণ। এরকম অবস্থায় আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকে মব করে গভর্নরকে সরানো হলো। তার জায়গায় যাকে নিয়োগ দেওয়া হলো তিনি হলেন মোহাম্মদ মোস্তাকুর রহমান, একজন হিসাববিদ, পেশায় ব্যবসায়ী। তিনি এরা সোয়েটার্স ব্যবস্থাপনা পরিচালক। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হলো। গার্মেন্ট ছাড়াও তার আবাসন ব্যবসা আছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডে তার মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে 89 কোটি 2 লাখ টাকার একটি ঋণ একসময় খেলাপি হয়ে পড়েছিল। 2025 সালের এপ্রিলে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ সুবিধার আওতায় 2% ডাউন পেমেন্ট পরিশোধের মাধ্যমে বিশেষ বিবেচনায় ঋণটি 10 বছরের জন্য পুনঃতফসিলের সুযোগ পান। ব্যাংকিং খাতে নীতি নির্ধারণের বেলায় তিনি যে দেশের স্বার্থের চেয়ে বিভিন্ন ব্যবসায়ী ও ঋণ খেলাপিদের স্বার্থের প্রাধান্য দেবেন, এটা কি স্বাভাবিক নয়? তাহলে এই নিয়োগের মাধ্যমে তারেক রহমানের সরকার কিসের বার্তা দিল? আমাদের অর্থনীতিকে প্রবৃদ্ধির ধারা কি ফেরত আনা হবে, নাকি নতুন লুটেরা তৈরি হবে? আপনার মতামত কমেন্টে জানান।